আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব মেহমানের করণীয় বিশেষ আমল সমূহ। কেউ নিঃস্বার্থভাবে দাওয়াত দিলে তা কবুল করবে, এটা সুন্নত। তবে দাওয়াত দাতার সম্পূর্ণ বা অধিকাংশ সম্পদ হারাম উপায়ে অর্জিত হলে তার দাওয়াত কবুল করা উচিত নয়। সুন্নতের অনুসরণ ও মুসলমানদের মন খুশি করার নিয়াতে দাওয়াত কবুল করতে হবে। একই সময়ে একাধিক ব্যক্তি দাওয়াত দিলে যার ঘর অধিক নিকটে তার দাওয়াত কবুল করার জন্য দাওয়াত বা পূর্ব ইত্তেলা ছাড়াই খাওয়ার সময় কারো নিকট মেহমান হিসাবে উপস্থিত হওয়া উচিত নয়। একান্ত এরূপ সময় যেতে হলে বাইরে থেকে খেয়ে যাবে, যাতে অসময়ে মেজবানকে খানা পাকানোর বা খানার ব্যবস্থা করার বিড়ম্বনা পোহাতে না হয়, কিংবা তাদের খাবার মেহমানকে দিয়ে তাদেরকে অভুক্ত থাকতে না হয়। আর বাইরে থেকে খেয়ে গেলে যে মেজবানকে তা অবহিত করা আদব। অন্যথায় মেহমানের খানার প্রয়োজন ভেবে মেজবান খাবার ব্যবস্থা করবে, তারপরে দেখা যাবে মেহমানের প্রয়োজন নেই। এতে করে খাবার নষ্ট হবে কিংবা অন্তত মেজবান বিব্রত বোধ করবেই। তবে বিশেষ কারো ব্যাপারে যদি জানা থাকে যে পূর্ব ইত্তেলা ছাড়া মেহমান হলেও তিনি কোনরূপ বিব্রত বোধ করবেন না, তাহলে তার ব্যাপারটা ভিন্ন। দাওয়াত দেয়া হয়নি এমন কাউকে মেহমান সঙ্গে আনবে না। আনলে মেজবানের অনুমতি গ্রহণ করবে, তবে মেজবানের কোনোই আপত্তি থাকবে না এমন বুঝতে পারলে অনুমতির প্রয়োজন নেই। মেহমান মেজবান কর্তৃক নির্ধারিত স্থানে বসবে এবং থাকবে। মেহমান মেজবানের অনুমতি বা সম্মতি ব্যতীত কাউকে ডেকে খানায় শরিক করবে না বা কাউকে খানা থেকে কিছু প্রদান করবে না। মেহমান খাওয়ার মজলিসে এমন কিছু আবদার করবে না যা জোগাড় করা মেজবানের জন্য মুশকিল হতে পারে। খাওয়ার ব্যাপারে মেহমানের কোনো বাজ বিচার থাকলে কিংবা বিশেষ কোনো অভ্যাস বা রুটিন থাকলে পূর্বেই তা মেজবানকে অবহিত করা উচিত। দস্তরখানে এসে এরূপ কিছু উত্থাপন করে মেজবানকে বিব্রত করা উচিত নয়। কোনো বিশেষ অসুবিধা না থাকলে মেজবান কর্তৃক উপস্থিত সব রকম খাবার থেকে কিছু কিছু গ্রহণ করে তাকে খুশি করা উচিত। মেহমান মেজবানের নিকট এত বেশি সময় বা এত বেশি দিন অবস্থান করবে না যাতে মেজবানের কষ্ট, ক্ষতি বা বিরক্তি হতে পারে, এরূপ করা নিষিদ্ধ। কারো নিকট দাওয়াত খেলে খানা শেষে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আতিম মান আতা মানি ওয়াসকি মান সাকানি। অর্থ, হে আল্লাহ, যে আমাকে আহার করালো তুমি তাকে আহার করাও এবং যে আমাকে পান করালো তুমি তাকে পান করাও। বিদায় গ্রহণের সময় মেজবান থেকে অনুমতি নিয়ে বিদায় নেওয়া আদব। মেজবানের ঘর থেকে বিদায় নেওয়ার সময় মেহমান পড়বে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি তাদেরকে যে রিজিক দান করেছো তাতে বরকত দাও, তাদেরকে ক্ষমা করো এবং তাদের উপর রহম করো।